দোলের আগের দিন ঘুম থেকে উঠে আমি একটু এই রাধাকৃষ্ণটার ভিডিও করছিলাম, যাতে তোমাদেরকে একটু দেখাতে পারি। কারণ এই রাধাকৃষ্ণটা আমি নতুনই কিনেছি মেলা থেকে। আর তোমাদের কেমন লাগলো জানাবে, কিন্তু আমার খুব সুন্দর লেগেছিল মেলাতে এই রাধাকৃষ্ণটা, তাই জন্য আমার বর আমাকে কিনে দিয়েছিল। আর দুই দিকে গৌর নিতাই, তারপরে হচ্ছে রাধাকৃষ্ণ, সব ঠাকুর দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছি। তারপরে আমি সব কাজকর্ম সেরে স্নান করে পুজো করতে চলে গিয়েছিলাম। আর এই যে দেখুন ঠাকুরের বাসনও মাজা হয়ে গিয়েছে, ফুলও তোলা হয়ে গিয়েছে। তারপরে ভালো করে ঠাকুরের আমি পুজোও করেছিলাম। আর পরের দিন তো দোল ছিল, দেবদোলে কি করব সেটারও জোগাড় করছিলাম। আর আমার বর একটু বেশি করে ফল নিয়ে চলে এসেছিলো, যাতে 2-3 দিন ঠাকুরকে একটু আমি সেবা দিতে পারি, ভোগ নিবেদন করতে পারি, তাই জন্য। আর হচ্ছে আমার পুজো করতে অনেকক্ষণ সময় লাগে, তাই জন্য আমি সব কাজ সেরে তারপরেই পুজো করতে আসি। তাই কারণ ঠাকুরকে যেন আমি একটু যেন সেবা দিতে পারি, একটু সময় দিতে পারি, তাই জন্য। আর পুজো করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর একটু গুছিয়ে গাছিয়ে পুজো না করলে মন কিন্তু শান্তি হয় না, তাই জন্য আমি আগে সমস্ত কাজ করি, তারপরে কিন্তু পুজো করতে আসি। তোমাদের আমার কেমন লেগেছে ঠাকুর পুজো একটু জানাবে কিন্তু কমেন্টের মাধ্যমে। আমার তো বেশ ভালো লেগেছে। আর সবাই বলে আমার কিন্তু পুজো কিন্তু তাদের খুব ভালো লাগে, যেরকম আমাদের বাড়ির লোক, আমার বর, ছেলে সবাই বলে, আরও অনেকজন বলে, বাবার বাড়ির লোক। তোমাদের কেমন লেগেছে জানাবে কিন্তু।